ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ভাবনা চিন্তা যাহাই করি আল্লাহর ইচ্ছায় যেন করি, আল্লাহর ইচ্ছায় কাজ করিতে ইসলাম পেয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। যে মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করা নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। মারহাবা বলেন না। নবী এবং নবীর আহলে বাইতে সুবহানাল্লাহ বলেন। আর অনেক আছে, একটা বললাম। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেশে অনেক আছে। মদ খায় আছে না নাই? আছে না নাই? গাঁজা খায় আছে না নাই? জুয়া খেলে আছে না নাই? রাশি গণে আছে না নাই? হিন্দুরার পূজা চাইতে যায় আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে আল্লাহু আকবার। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, আল্লাহ বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সফল হতে হলে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। রাসূলের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা স্বামী, উনি বলেছেন, যেই সমুদ্রের মধ্যে একটা ফোঁটা মদ পড়বে রে, এই সমুদ্রের পানিটা যদি শুকিয়ে যায়, আমি আলী এই শুকিয়ে গেলে মাঠে যখন ঘাস জন্ম হবে, আমি কোনোদিন আমার পশুকে সে ঘাস খাওয়াবো না। এই সমুদ্রের উপরে যদি অনেক বড় মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন এই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে বাইতের জীবন আদর্শের দিকে তাকাইলে একটা মানুষ কোনোদিনও অমানুষ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিন্তু বর্তমানে অনেক আলোচনা সমালোচনা আছে আল্লাহর ওলিদেরকে নিয়ে, আছে না নাই? অথচ চিরন্তন সত্য হলো বাংলাদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, ঠিক না? ঠিক। ইমাম হোসেন চাইতে দেরি, আফেল আসতে দেরি হয়েছিনি। যারা আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে যারা কবরে যাবে, কি হয়ে? আল্লাহর বন্ধু হয়ে, আল্লাহর ওলি হয়ে যারা কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে অর্ডার নিজে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। কবরে যাওয়ার পরে আল্লাহর ওলিরা কি হবে? জান্নাতে খাবার পাবে, তারা জান্নাতি খাবার রিসিভ করবে। আর যারা ঈমান হারা হয়ে কবরে যাবে, তাদের জন্য খাবার জাহান্নামে ব্যবস্থা আছে। জানেন এটার নাম? কথা কয় না। এটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, সেই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পুঁজ। এবার কোনটা নেবেন চিন্তা করেন, জান্নাত নেবেন না জাহান্নাম?
কে কে জান্নাত নিতে চান? বাবারে, জান্নাত কিন্তু মামার গাছের পাকনা কলা না যে লাড়া দিল ফললো খাইলো দৌড় দিলাম। হা, জান্নাতে যেতে হলে জান্নাতি মানুষের সাথে শক্ত প্রেম তৈরি করতে হবে। কার সাথে? জান্নাতি মানুষের সাথে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা আপনার একমত না? শোনেন, জান্নাতি মানুষের সাথে প্রেম করতে পারলে আপনার জন্য লাভ। ওরা কবরে গেলে তাদের ইন্তেকাল করার পরে তাদের জন্য জান্নাতে কি আছে? খাবার আছে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঠিক কিনা বলেন? Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter. জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করতে বলেছে, আল্লাহ রাসূলের অনুগত্য করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল আমর দ্বারা হক্কানি আলেম এবং ওলিদেরকে বুঝিয়েছে তাদের সাথেও প্রেম করতে বলেছে। তাদের সাথে প্রেম করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আবার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, আরো জোরে। আমার সুবহানাল্লাহ তো আস্তাইলে কেমনে হইব? কথাগুলো কি বুঝছেন আপনারা? আরো জোরে। আল্লাহ রাসূলকে চিনতে হলে, পেতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? হক্কানি আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু ভণ্ড ফির আছে, অনেক আছে। আবার এইরকম কিছু ভণ্ড আছে আল্লাহর ওলির মাজারে গিয়ে নাচানাচি করে, বিভিন্ন গর্হিত আচরণ করে। ঠিক কিনা বলেন? ভণ্ড পীরের জন্য হক্কানি ওলিরা কলঙ্কিত নয়, আর আল্লাহর ওলির দরবারে গিয়ে কিছু ভণ্ড মানুষ ভণ্ডামি করার কারণে এটার জন্য আল্লাহর ওলির দরবারও প্রশ্নবিদ্ধ নয়। ঠিক কিনা বলেন? দেখে দেখে বুঝে বুঝে হক্কানি আলেম হক্কানি ওলিদের সাথে সম্পর্ক করবেন। যখন নবীর প্রেম, হক্কানি আলেম ওলামাদের সাথে আপনাদের গভীর সম্পর্ক থাকবে, রাইট হক্কানি আলেম ওলামা যারা, তখন কিন্তু আপনাদের শবে মেরাজ, শবে বরাত নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সম্মানিত উপস্থিতি, বরাত মানে হলো ভাগ্য রজনী। বরাত মানে কি? ভাগ্য রজনী। ওই রজনীতে একটা মানুষের আগামী বছরের সবকিছু নির্ধারণ করা হয়। কত মানুষ মরবে, কত মানুষ পৃথিবীতে জন্ম হবে, আপনার স্বপ্ন ওই মাস এক বছরের ভিতরে পূরণ হবে কি না, সেই নির্ধারণ করা রাত্রটা হলো শবে বরাতের রাত্র, যেটাকে ভাগ্য রজনী বলা হয়, লাইলাতুল বরাত। ঠিক কিনা বলেন? লাইলাতুল বরাতের পরে আছে কি? রমজান। কিছুদিন পরেই কি? রমজান। আমার কথা কি আপনারা একমত কিনা? কয়দিন পরে কি আসবে? রমজান। আমি আপনাদেরকে লাইলাতুল বরাত নিয়ে লম্বা কোনো আলোচনা করার কোনো কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, যারা বোঝে তারা একটুতেই বুঝবে, আর যারা বুঝবে না তারা আরো বললেও বুঝবে। আমি আপনাদেরকে হযরত ঈসা নবীর জামানা থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। বন্ধুরে আমার, লাইলাতুল বরাত সম্পর্কে বন্ধু বয়ান। লাইলাতুল বরাতের রজনী এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য। ঈসা রুহুল্লাহ একদিন ডেকে ডেকে বলছে, ওগো আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বেশি বুজুর্গ, এই জামানায় আমার চেয়ে বড় তাকওয়া সম্পন্ন, আমার চেয়ে বড় বুজুর্গ আর কোন লোক আছে কি? এবার ঈসা রুহুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলল, তুমি তোমার আশা নিয়ে সামনের দিকে হাঁটতে থাকো। কি করতে থাকো? সামনের দিকে। অনেক মুরব্বীর এই ঘটনাটা আপনাদের জানা থাকতে পারে, হ্যাঁ, এটা অনেকেই জানা থাকতে পারে, এটা অনেক মুরব্বীদের এটা নলেজে থাকতে পারে। বন্ধু,
এবার ঈসা রুহুল্লাহ কি করলেন, হাতের আশা নিয়ে তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। সামনের দিকে হাঁটতে 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 যখন কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিশাল বড় একটা সাদা পাথর দেখতে পাইলেন। পাথর যখন দেখতে পাইলেন, আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, গো আল্লাহ, তোমার নির্দেশ, তোমার ইশারায় তো আমি পথ ধরে হাঁটতেছি, এখন রাস্তার মাঝখানে আমি বিশাল একটা পাথর দেখলাম, সাদা পাথর, এখন আমি কি করব? এবার ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, তোমার হাতের আশা দ্বারা সেই লাঠির মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন না? কি করো? আঘাত করো। আঘাত যখন করতে বললেন, সঙ্গে সঙ্গে এই লাঠি দ্বারা পাথরের মধ্যে বন্ধু আঘাত করলেন। কি করলেন? সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। যখন এই পাথরটা যখন ফাইটা দুইটা টুকরা হয়ে গেল, এবার নজর দিয়ে বন্ধু চাইয়া দেখে এই পাথরের মধ্যে আছে একটা জয়ীফ, একটা বৃদ্ধ লোক, তার সামনে আছে জান্নাতি ফল আর হাতে আছে তার তাসবিহ। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল। বন্ধুরে আমার, এই জয়ীফ বৃদ্ধ লোক দেখি তিনি বৃদ্ধ লোককে প্রশ্ন করলো, আপনি যে পাথরের মধ্যে অবস্থান করতেছেন, পাথরের মধ্যে বসবাস করতেছেন, বসবাসের বয়স কত? এবার তিনি উত্তর দিলেন, এই পাথরে বসবাসের বয়স আমার 400 বছর। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কত বছর? 400 বছর। এই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। এই বুজুর্গি আপনি কেমন করে পেয়েছেন? এই আধ্যাত্মিক শক্তি আপনি কেমন করে পেয়েছেন? এবার বন্ধু তিনি বললেন, আমি আমার মায়ের দোয়ায় সেই বুজুর্গি পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার ঈসা রুহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছে, আল্লাহ, ও মনিব, আমি ভুল করেছি, আমি ভাবছি আমার চেয়ে বড় বুজুর্গ আর তো কেহ নেই, এখন দেখতে পাইলাম এই জয়ী বৃদ্ধ লোক 400 বছর পার করে দিয়েছে এই পাথরের মধ্যে, যে পাথরের কোনো দরজা জানালা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু ঈসা রুহুল্লাহকে খবর জানিয়ে দিল, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলল, ঈসা রে, আমার হাবিব, হাবিবুল্লাহর উম্মত, কি আমার হাবিব, হাবিবুল্লাহর উম্মত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সেই প্রিয় নবীর উম্মত যদি শুধু লাইলাতুল বরাতের একটা রাত্রিতে যদি ইবাদত বندگی প্রাণ ভরে করতে পারে রে, তাহলে তুমি যে প্র্যাকটিক্যালি দেখেছো পাথরের মধ্যে 400 বছর কাটিয়ে দিয়েছে, ওই পাথরের যে 400 বছর অবস্থান করনেওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তির চাইতেও বড় দামি হয়ে যাবে। আল্লাহকে ওয়াজ অস্বীকার করার সুযোগ আছে? কথা বলে না কেন? আছে? নাই। কথা কি বুঝতে পারছেন আপনারা? আসছে 18 তারিখ রাত্রে লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতের রজনীতে যদি সম্ভব হয় 3টা রোজা রাখবেন। কয়টা? কথা বলেন, কয়টা? আগের দিন একটা, বরাতের দিন একটা, পরের দিন একটা, 3টা রোজা রাখবেন। বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য যত তাকওয়া নিয়ে, ভয় ভীতি নিয়ে আমল করা যায় সে আমল করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রিতে যদি আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন ঈসা নবীর এই ঘটনাকে কেন্দ্র করে, আমি আপনাদেরকে বলবো ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদা ফেরেশতাদের মধ্যে পেয়েছেন। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আল্লাহ 600 ডানা দিয়ে বন্ধু সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম একটা রাত্রি 1000 বছর নফল ইবাদত করলো।
একটানা 30,000 বছর নফল ইবাদত করার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, জিব্রাইল আমি তো তোমাকে ইবাদত করতে বলিনি, নফল ইবাদত করতে বলিনি। কেন রে জিব্রাইল, তুমি আমল করেছো 30,000 বছর। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এত মর্যাদা দিয়েছেন, আমি শুকরিয়া স্বরূপ আমি নফল ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে ডেকে বলে, রে জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি অল্প কিছুক্ষণ সময় নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। এখন কিন্তু আমাদের সুন্নাত নামাজ নাই, নফল নামাজ, বিশেষ করে আসরের সুন্নত তো ম্যাক্সিমাম লোকেই পড়ে না, এশার নামাজের সুন্নত তো ম্যাক্সিমাম লোকেই পড়ে না, ঠিক কিনা বলেন? আরো জোরে, আপনারা কি বুঝেন না? বুঝেন না কিছু? ফজর 4 রাকাত, 2 রাকাত আল্লাহর দিকে, 2 রাকাত আল্লাহর হাবিবের দিকে। জোহরের নামাজ 12 রাকাত, মাত্র 4 রাকাত ফারদুল্লাহ, আর বাকি সব সুন্নাত রাসূলুল্লাহ। বুঝেন না এখানে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে কত মহাব্বত, কত প্রেম, কত ভালোবাসা? জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমল করতে প্রস্তুত আছেন তো? লাইলাতুল বরাতকে খুব মনে প্রাণে চমৎকার ভাবে আমরা বরণ করে নিব। বেশি বেশি করে লাইলাতুল বরাতকে নিয়ে আমরা আমল করব, আমাদের ভাগ্য যেন পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আপনি পাহাড় পরিমাণ পাপ করছেন তো কি হইছে? একটা হলো লাইলাতুল বরাতের রাত, একটা লাইলাতুল মেরাজের রাত। কিসের রাত? একটা লাইলাতুল কদরের রাত, আর একটা ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা। কয়টা? কয়টা? এগুলো খুব গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, উটের মালিক যেমন উটকে হারিয়ে পেরেশান হয়ে যায়, পাওয়ার পরে মহা খুশি, খুশি হওয়ার পরে আবার মালিক বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ বল না? মানে এত বেশি খুশি হয়েছে সে। উটের পিঠিতে তার প্রয়োজনীয় সব, উট হারানো মানে সব হারিয়ে যাওয়া। উট ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে, কি বলছে? তুমি আমার বান্দা, আমি তোমার। এটা বন্ধু খুশি হয়ে যে মনটা এলোমেলো হয়ে গেছে, বলে ফেলেছে। আল্লাহর হাবিব বলেছে, ও বন্ধু, উটের মালিক উট ফিরে পাওয়ার পরে যেমনি খুশি হয়, হারিয়ে যাওয়া উটটাকে ফিরে পাওয়ার পরে যেমনি খুশি হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন অপরাধ করবে, পাপ করবে, পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই উট ফিরে পাওয়া মালিকের চাইতে বেশি আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাবে। এই শবে বরাতের রাত আসছে, কাজে লাগাবেন। আমাদের দেশের, এই দেশের বাংলাদেশে অনেক মৌলবী আছে, সব ঠিক, দাড়ি টুপি পাঞ্জাবি সব ঠিক আছে, কিন্তু ফতুয়া দে ভুল ভাল ফতুয়া, উল্টাপাল্টা ফতুয়া, তাদের কোনো কথা মানবেন না। আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলি, এই যে আমার দাদাভাই যারা আছে মুরব্বী, তাদের জামানা কত সুন্দর ছিল না? পুত পবিত্র ছিল না? সব রহমতে ভরপুর ছিল না? কথা বলেন না কেন? আমি সাধারণ মানুষের 1% দোষ দেই না, কখনোই না। কারণ সাধারণ মানুষ তো তারা জেনারেল, তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু বোঝে না। শুধু সাধারণ মানুষগুলো বিভিন্ন দলে দলভুক্ত হয়ে বিভ্রান্তিতে আছে, শুধু আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদের কারণে। এই জন্য যেই কোনো মৌলবী ফতুয়া দিলে তাদের ফতুয়া মানবেন। আরে কি আমি আমল করবো, হে বেদাত। আপনি বেদাত বললে ভয় পান কেন? এগুলোই তো বেদাত। এই যে স্টেজে ওয়াজ করতেছি, এটাও তো বেদাত। নবীকে এভাবে ওয়াজ, স্টেজে বসছে, মাইকে ওয়াজ করছে। ওরে বাবা, এবারে বাসুর ঘরের মতো ফুলের বাগান সাজাইছে। এই যে টাইলস করা মসজিদে টাইলস লাগাইছেন, ফ্যান লাগাইছেন, আরামের জন্য এসি লাগাইছেন, এগুলোও তো বেদাত। আমার নবীর জামানায় যে টুপি ছিল না, এখন ম্যাক্সিমাম অনেকে মন গড়া টুপি বানায় পরে, টুপিও তো বেদাত। আমার নবী ইমামতি করে কারো কাছ থেকে বেতন নেয় নাই চাইয়া, এটাও তো বেদাত। কথা কি বুঝতেছেন? ইমামতির বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে সভাপতি, সেক্রেটারি, মুতওয়াল্লি, ক্যাশিয়ার, একবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যে আপনি লিস্ট করে খাবার খান, ইমামতিকে বিক্রি করে, ওইটাও তো বেদাত। আমার কথা কি আপনারা বুঝছেন? আমার কথা বুঝছেন? বেদাত বললে ভয় পাবেন না, এটা একদল নামদারি আলেমদের, এটা হচ্ছে একটা ধান্দা।
এটা কি তাদের একটা কি ধান্দা? তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। বেদাত বললে ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আরে মিয়া কত বড় দুষ্ট হইছে মিয়া। ওই আমাদের ওইখানে আমি যেখানে নামাজ পড়াই ওই দিকের আশেপাশে অনেক লোক আছে, বাবা মা মারা গেছে, কাঠ মোল্লার বুদ্ধি এরম শোনা শুনছে, মা মারার পর মুনাজাত দেয় নাই। চিন্তা করেন মুসলমানের চরিত্র কতটা নিচে নামছে। যেটা বলতে চেয়েছিলাম, আমার দাদা ভাইয়ের আমলে 4-5 গ্রাম খুঁজলে একটা হুজুর পাওয়া যাইতো না? যেমন আমাদের এলাকাতে আমার একজন জ্যাঠা ছিল, ওনাকে মুনাফ ডাক্তার বললে সবাই চিনতো। আমি ছোট্ট থাকতে যেটা দেখছি, আমার জেঠা শুধু ছিল 4-5 গ্রামের মধ্যে একজন আলেম। হুজুর 4-5 জনে মিলাদের আয়োজন করতো। তো জেঠা যখন আইতো তখন মিলাদ পড়ার পরে তো ওই খাবার খাইতো, নাইলে খাবার ঠান্ডা হইতো, আবার গরম করতো। তৎকালীন সময় আলেমের সংখ্যা কম ছিল, রহমতের সংখ্যা বেশি ছিল। আর এখন জাল মারলে মিয়া জালেও আটকাবে না মুফতি। সেই তুলনায় রহমত খুঁজা দেখেন আপনি পাহাড়ের চূড়ায়ও নাই। আপনি দেখতেছেন রহমত দেখা যায়, কিন্তু তারা ধরতে পারতেছেন না। যত যান ধরতেছে ততই পালায়া যায়। কারণ ওই যে ঈমান, আমল, আখলাক, চরিত্র সবগুলো আমরা শুধু টাকার কাছে, অর্থের কাছে বিক্রি করে দিয়েছি। আর সঠিক আলেমের পিছনে নামাজ পড়বেন। আমি বলে গেলাম, ওই হাদিস শরীফ মনে আসেনি? আল্লাহ রাসূল কি বলেছেন? তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে। ওই সমস্ত নবীর দুশমন, আহলে বাইতের দুশমন, মেরাজের দুশমন, বরাতের দুশমন, নফল ইবাদতের দুশমন, মিলাদ কিয়ামের দুশমন, এদের থেকে সাবধান থাকবেন। এদের সীমানাও পাড়া দিবেন না। মনে রাখবেন, এদের কথা কিন্তু মধুর চেয়ে মিষ্টি, আত্মা কিন্তু বাঘের চেয়ে হিংস্র, চরিত্র ফেরাউনের মতো। আমনের যখন দেখবো আপনি মোটামুটি একটু নরম, কইব চাচা আপনারে দেখতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মনে হয়। এটা কিন্তু চাচার আলু ফার্ম দিছে। কি দিছে? কারণ চাচার পকেটে মোটা অঙ্কের টাকার ভান্ডল দেখা যায়। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসছে? আরে যার বুঝে আইতো না সে যাইবেন সারে খালে। এখানে আমি কোন পক্ষ বিপক্ষ কারো দল না। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে বলেছে সত্য কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা আমার পরিবার, আমার বাড়ি মিয়া যেখানে হোক, আমরা কি মুসলমান না? সুন্নি জামাত না? নবীর সৈনিক না? হোসাইনি কাফেলার লোক না? তাইলে আমার বাড়ি আপনার, আমি ওই লন্ডনে যারা আছে তারাও আমাদের সদস্য। ঠিক কিনা বলেন? মজার খবর না? জীবনে যদি কোনো সঠিক লোককে, নবী আল্লাহ রাসূলের প্রেমিককে ভালোবাসা মরতে পারেন, জীবনে যদি দেখাও না হয়, তার সাথে আপনার হাসর হবে। আরে ভাই, একাধিক রিওয়ায়াতে আমি 2 মিনিট আপনার একটু সময় নষ্ট করে বলেন। আমি একটা জিনিস জানতে, যে আমরা দেখি এখন এই একদল বাইট্টা বন্ধুরা, আমি এদের বাইট্টা বন্ধুর করি। আচ্ছা ওই এনো নিয়ত বান্ধে, আচ্ছা। আমার ইমাম সাহেবের নিয়ত বাঁধে নাবি, আমি বানলাম এইখানে। এইটার সম্বন্ধে একটু কথা বললে। আমার এখানে কটা বাইট্টা বন্ধুরা উনি মেম্বার সাহেব, আপনি রানিং মেম্বার? না, রানিং না, সাবেক। ওরে বাবা, বিশাল ক্যারিয়ার। তো ওনার অনেক অভিজ্ঞতা আছে। উনি বলছে এখানে নাকি একটা বাইট্টা ইন্দুর আছে ওনাদের এদিকে, এখানে ধরে। শোনেন, আমি আপনাদেরকে বলি, মাযহাব মানা ফরজ। মাযহাব মানা কি? আমি আপনাকে একটা দলিল দিব সোজা, আমি আপনাকে একটা দলিল দিব সোজা, কারণ আমি রমজান নিয়ে একটু আলোচনা করব, তারপর আলোচনা শেষ করব। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। কি তারি গড়ি ওটা দুষ্ট মিয়া, এটা একদম দ্রুত গতিতে দৌড়ায়। ঠিক কিনা বলেন? শোনেন, আমরা নিয়ত বাঁধবো কিভাবে? পুরুষের জন্য হচ্ছে হাত বাঁধা। কি? হানাফি মাযহাব অনুযায়ী এই যে এদিকে তাকান, এই যে বৃদ্ধা আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন, 3টা আঙ্গুল এভাবে ছেড়ে দিবেন। কি করবেন? হাত যেখানে যায় সেখানে হচ্ছে আপনার নিয়ত বাঁধার জায়গা। এটা ইমাম আজম আবু হানিফার মত। ঠিক কিনা বলেন? পুরুষরা হাত বাঁধবে, মহিলারা হাত রাখবে। এখন কিন্তু মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নাই, এক কথায় এটি খারিজি। আরে এটি কি এক কথায় কি এরা খারিজি? আরে মিয়া, আমাদের দেশে একটা নোয়াখালী আছে না, আই করছি, আই দচ্ছি, আই চলিয়েছি, মনে আছে নি? এটার মিয়া গায়ের পোশাক দেখলে আমার পায়ের বালু সব জোরে মাটিতে পড়ে যায়।
এটা বলে মাদ্রাসার মুহাদ্দিস। আর আমি আমাদের কুমিল্লা আলিয়ার মুহাদ্দিস দেখলে আমি এখনো থরথরাই, আমি গাও কাফে। আর এই মুহাদ্দিস দেখলে মনে হয় যে শিয়ালের সাথে প্রেম করছে। কথা বলেন না কেন? নাকি আমি বানায় বলছি কথা? একে নিয়ে কোনো কথা আমি বলতাম না। কেন বলছি জানেন? ও বলতেছে হজ করতে গেছে মক্কাতুল মুকাররমায় গিয়ে ফেসবুকে লাইভ দিয়ে বলতেছে অল্প সময়ের মধ্যে মাযহাব ডিলিট করব, তোমার বাবার সম্পদ মাযহাব। এই মিয়া, ফুলের নির্যাস যেমন মধু, ফুলের নির্যাস কি মধু, মাযহাবও কিন্তু এরকম। সকল গবেষণার মধ্য দিয়ে আপনার জন্য একটা সহজ সরল একটা পথ আপনার জন্য বের করা হয়েছে, আপনি যদি সহজে এই পথে হেঁটে জান্নাতে যেতে পারেন। আর এটা মানা মুমিনের জন্য ফরজ। আমনে কোন এইটা? আরে মিয়া নবীরে কয় আমাদের মতো। আঙ্গুর সামনে কইতে পারে না, না আন্নেগো সামনে কইতে পারে না, আঙ্গো সামনেও কইতে পারে না। আমি বেড়া হইছি সুইটটা, সব জায়গায় খুলি শুধু গিটটা। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছেন? আরে মিয়া আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। কারণ আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছে আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া। মনে রাখবেন, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যারা দুনিয়ার ধনী, তবে ওই ধনী আবার অলওয়েজ হ্যাপি। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। এই ধনী আবার অলওয়েজ হ্যাপি, দুনিয়াতেও সুখী, মরার পরেও সুখী। কথা কি আমার বুঝে আসছে? আমার কথা বুঝতেছেন? আরে পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেছে, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসছে। আর আপনার আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয় না। কথা কি বুঝে আসে না? এই কই যান বইয়েন নিয়ে? বিশ্বের যে অ্যাস্ট্রোনমার, এদের গবেষণায় বের হয়েছে, আমার দিকে তাকান। ওরা বলেছেন আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। এই এদিকে দেখেন, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে, যুবকদেরকে বলছি ভালো করে শোনো, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। কত হাজার? কথা বলেন, 1000 মিলিয়ন টন। তাহলে আপনারা বোঝেন একটা তারার ওজন কত হতে পারে, এটাকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? এখন প্রশ্ন হলো আপনাদের কাছে আমার, সাধারণ বিবেক দিয়ে আপনারা বিবেচনা করবেন, এই যে এত তারার ওজন বহন করছে, আকাশে কোনো খুঁটি আছে? নাই। আল্লাহ আসমানকে বলছে কোরআন নাও, নাকচ করে দিয়েছে সরাসরি, এই কোরআনের ভার সইতে পারবো না। জমিনের বুকে কত বিশাল বিশাল ভবন, প্রাকৃতিক কোন দুর্যোগ না আসলে কখনো এগুলো ধসে পড়ে না, ভেঙে পড়ে না। আল্লাহ যখন জমিনকে বলল কোরআন নাও, ছোট্ট একটা কিতাব, দেখতে ছোট্ট, দেখতে কি এটার বিশালতা, আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি জগতের সীমারেখা যতটুকু, তার চাইতেও বড় পাওয়ার। ঠিক কিনা বলে? আরো জোরে বুঝেন নাই? আর জমিন না করে দিয়েছে না, আল্লাহ কোরআনের ভার সইতে পারবো না। কোরআন আইছে কার কাছে? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। আপনাদেরকে একটা एग्जांपल দেই, দাঁড়ান। সূরা কাউসার সবচেয়ে মজার না, সবচেয়ে ছোট না? সূরা কাউসার কেন নাযিল হয়েছে জানেন? আমার নবীকে যখন আবতার বলেছিল, কি বলেছে? আবতার, নির্বংশ বলেছে, নিঃস্ব বলেছে, তখন আমার নবী খুব কষ্ট পাইছে। আপনারা যারা বুদ্ধিমান মানুষ, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির আমার ভাই যারা আছো, তোমাদেরকে আমি বলছি, কারণ আগামী প্রজন্ম তোমাদের হাতে। তোমরা একটু বাংলা কোরআন শরীফ, ইংলিশ কোরআন শরীফ একটু তালাশ করে তোমরা খুঁজে দেখবে। কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার আগে, সূরা নাজিল হওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে। সূরা কাউসারটা নাজিল হওয়ার কারণটা, আল্লাহর হাবিবকে আবতার বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাইছে, সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে সূরা কাউসার পাঠিয়ে দিয়েছে। ও গো হাবিব, আপনি কোনো টেনশন করবেন না গো হাবিব, আজকে যারা আপনাকে আবতার বলেছে, নির্বংশ বলেছে, তারাই কাল কিয়ামতের দিন নির্বংশ হয়ে যাবে গো। আর আপনার সন্তান তুল্য উম্মত সবগুলোর জন্য আমি বরাদ্দ করে দিলাম কাউসার, যার একবার একলে
কম পক্ষে 40 বছর কোনো প্রাণীর তৃষ্ণা লাগবে না। কেউ কেউ বলেছে জীবনে কোনো দিন পানির কোনো তৃষ্ণা লাগবে না। সেই নবীকে ওরা বলে এদের মতো। আর নবী আজ থেকে 1450 বছর আগে বলছে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। এত বড় দুঃসাহস, কথা কি বুঝতেছেন? আর এমনি আমার কাছে অবাক লাগে, এই যে আসছে রমজান, বাংলাদেশে যে কত মারামারি কোবাকুবি হবে 8 আর 20 নিয়ে। সহিহ হাদিস থেকে প্রমাণ, আমার নবী 20 রাকাত তারাবি পড়ছে। কত রাকাত? তবে নবী জামাত নিয়েছিল সংশয়। এক একজন এক এক ভাবে বয়ান দিয়েছেন। নবী, আমি জেনেছি আল্লাহর প্রিয় হাবিব মাত্র 3 দিন তারাবি জামাতে পড়ছে। কয়দিন? মাত্র 3 দিন তিনি তারাবি জামাতে পড়ছে। এরপরে তিনি জামাতে পড়ে বলে, হুজুর কেন গো তিনি 3 দিন মাত্র তারাবি জামাতে পড়লো? তার কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, আমি যদি প্রতিদিন তারাবি নামাজ জামাতে পড়ি রে, এটা আমার উম্মতের জন্য ফরজ হয়ে যাবে, আর এটা আমার উম্মতের জন্য বড় কষ্টকর হবে, বড় যন্ত্রণার হবে রে। এই জন্য উম্মতদেরকে বাঁচানোর জন্য, উম্মতদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য বন্ধু আমার নবী 3 দিন জামাত পড়ে আর পড়েনি। এই জন্য আপনি দোকানেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, জামাতেও পড়তে পারেন, যখন খানকাতে পড়তে পারেন, আপনার যখন মন চায় সেখানে পড়তে পারেন। শুধু এই কারণে, আর যদি আমার নবী জামাতে পড়তো তাহলে সবার জন্য এটা বাধ্যতামূলক হয়ে যেত। আচ্ছা আপনারা বলেন, আমার একটা গল্প শুনবেননি বললে? আপনারা যারা আমার এখানে ভক্তবৃন্দ আসেননি, যে অনলাইনে কন্টিনিউ আলোচনা শুনেন, এরকম আসেননি কেউ? সাই কে কে আছেন? হাত তোলেন তো দেখি। বেশি থাকতো নেয়নি, অল্প কিছু হাত নামান। যারা আমার কন্টিনিউ আলোচনা শুনেন তারা জানেন আমি ফালতু কথা আলাপ করি না। যতটুকু আলোচনা করি ততটুকু মানুষকে বোঝানোর চেষ্টাই করি, কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঠিক কিনা বলেন? শোনেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে একটা বক্তা আছে না, চরম বেয়াদব। মানে বেয়াদব মানে সর্বশিষ্য বেয়াদবও বলতে পারবো না, কি বলবো আমি জানি না। এই বেয়াদবের কিছু ভক্ত আমার দিকে তাকান, চাপাই নবাবগঞ্জ থেকে আপনার তারা কাজ করতে আসছে। ফুলকুমারী মাজারের নাম শুনছেন আপনারা? শাহগাজী রহমতুল্লাহ আলাইহির মাজার নাম শুনেন নাই? এটার অনেক কেরামত আছে, কিন্তু আমি প্র্যাকটিক্যালও কেরামত দেখেছি। কারণ ওই মসজিদের খতিব ছিলাম আমি দীর্ঘদিন, মাদ্রাসায় টিচিং প্রফেশনে ছিলাম দীর্ঘদিন, ওখানে মাদ্রাসা মসজিদের দায়িত্বে ছিলাম। তো একদিন কি হলো, আপনার কাজের জন্য ওরা আপনার এই ফুলকুমারীতে আসছে। তো কাজ যে চলতেছে, কাজ চলা অবস্থায় ওরা কি করতেছে, আপনার মানে রমজান চলে আসছে। কি চলে আসছে? রমজান চলে আসছে। তো প্রত্যেক দিন আমরা তো তারাবি শেষ করে মিলাদ পরে তারপরে মুনাজাত দিয়ে যাই। ওরা দেখছি প্রত্যেক দিন, আমি খেয়াল করলাম ওদের আবার খাবার দাবারের সব ব্যবস্থা কিন্তু ওখানে, পাহাড় তো, ওরা একবারে বাজার করে নিয়ে সকাল বিকাল খায়, ঘুমায়, ওখানে থাকার টাকার ব্যবস্থা। তো আমি দেখি কয়েকদিন ফলো করলাম যে ওরা 8 রাকাত তারাবি পরে বৈশা থাকে বারান্দায়, মসজিদের বারান্দায় যে বৈশা থাকে। তো একদিন দেখেন, আপনাদেরকে আমি কিছু কৌশল শিখাইয়া যাই আজকে। যুদ্ধে যদি কখনো কোন প্রতিপক্ষের সাথে বিজয় ছিনিয়ে আনতে চান, তাহলে চেষ্টা করবেন প্রতিপক্ষকে কিভাবে উত্তেজিত করা যায়। প্রতিপক্ষ যখন উত্তেজিত হবে, লাগামহীন ভাবে কথা বলবে, তখন আপনার বিজয় খুব সহজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আরেকটা টেকনিক হলো, কারো মনের ঘরে যদি জায়গা করে নেওয়ার আপনার ইচ্ছা থাকে, তাহলে কন্টিনিউ শুধু একটা জিনিস নিয়ে অবজার্ভ করবেন, গবেষণা করবেন, সেই জায়গাটা হলো তার দুর্বল পয়েন্ট কোথায়। আপনি যদি তার দুর্বল জায়গাটা খুঁজে বের করতে পারবেন, তাকে 1 মিনিটে ঘায়েল করতে পারবেন, সে আপনার ভক্ত হয়ে যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তো 2 নাম্বার টেকনিক আমি অবলম্বন করলাম। আমি বসে আছি, তাদের কোনো সমস্যা হয় কিনা, তাদের কোনো বিপদ আসে কিনা, সেই দিন আমি তাদের বিপদে আমি যে পাশে দাঁড়াবো। আর না হয় তাদের বাড়ি চাপাই নবাবগঞ্জ, আমার বাড়ি কুমিল্লা, তারা আমার কথা কি করবে না, অ্যাকসেপ্ট করবে না। তখন একদিন হঠাৎ করে কাজ করতে করতে বিকাল হয়ে গেল, তো ওখানে আবার প্রতিদিন ইফতার পার্টি হইতো। মসজিদে না, আমরা মসজিদে, আমরা আবার ওই গাট্টিওয়ালার মতো মসজিদে বই খাই না।
আমরা মসজিদের বাইরে বইয়া খাই। আমাদের দেশে আছে না এরকম? কথা কন না কেন? এই যুবকরা তোমরা বলো, ঘুমাইলে কোনো কিছু হয়নি রাত্রে? হয়। তো হওয়ার পরে শরীর কি ফাঁক থাকে না ফাঁক থাকে? এই সময় গোসল ফরজ না নামাজ ফরজ? সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ মসজিদ, এখানে যদি এই কাম হয় তাহলে কি করবা কও? কথা কয় না কেন? উপায় আছে, উপায় আছে। গাট্টি লয়ে লয়ে দৌড়ায় যারা, তাদের কথা জীবনে শুনবা না। কারণ গাট্টি নিয়ে দৌড়াই আল্লাহ পাওয়া যাবে না। বউয়ের হক বউকে দিতে হবে, সন্তানের হক সন্তানকে দিতে হবে, মার হক মাকে দিতে হবে, বাবার হক বাবাকে দিতে হবে, পাড়া পড়শির কিছু হক আছে সেই হক আদায় করতে হবে। তারপরে তুমি নামাজি হইলে, আল্লাহওয়ালা হইলে জান্নাত পাইবা। ডক্টর আল্লামা ইকবাল বলেছে, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর জায়েনামাজে। দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে বন্ধু, হাতে আছে তাসবিহ, আস্তিনের নিচে জায়েনামাজ। আমি নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেললাম, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, মানুষকে ভালোবাসতে পারলাম না। এই আমল দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আমার মনে হয় সবার কাছে কথাটা ভালো লাগে নাই না? এবার আসেন, পরে বিকেল হয়ে গেছে, এবার কই হুজুর আজকে তো আমরা কোনো সবজি নাই, এখন আমাদের জন্য একটা ব্যাপার কি, আমাদের জন্য আজকে হুজুর সবজির ব্যবস্থা করতে হবে। আমি তো পাইছি সুযোগ আজকেই, ওয়াজ আমার আজকেই হইব। তাই আমি আপনারা টেনশন করবেন না, আমি সবজির ব্যবস্থা করব। তো কি করলাম, আমরা গ্রামে যখন ছিলাম তখন কিন্তু আমার ছোট্ট একটা ভাই আছে, এখন সে বাহিরে আছে। তো সে আবার মানে আপনার পড়ালেখার ফাঁকে ফাঁকে আপনার ওই যে সবজি রোপণ করতে পছন্দ করত। মানে তার অনেক পছন্দ যে রান্না করার সময় হলে খেতে গিয়ে সবজি কাটটাই না রান্না করব খাবো, এরকম একটা স্বপ্ন। তো তখন ছিল আমাদের লাউ ক্ষেত, একবার নতুন লাউ নামছে, বাচ্চা মজা চাই একটা লাউ আনলাম, তাই না দিছি। ওরা এই রাত্রে রাউ ডাল টাল দিয়ে ভাজি টাজি করে খুব মজা করে খাইছে। তা আমি যখন পরের দিন মাদ্রাসাতে আসলাম, আসার পরে কো হুজুর খুব মজা হয়েছে আপনার সবজি লাউটা। আমি আবার আমার বলতেছে হুজুর টাকা কত দিতে হবে? আমি আপনারা তো আমার মেহমান, টাকা লাগবে না, প্রয়োজন হলে আরো বলবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো এই করতে 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 তাদের সাথে আমার একটা গুড কমিউনিকেশন একটা তৈরি হলো, রিলেশনশিপ তৈরি হলো। পরে এক পর্যায়ে কথা বলতে বলতে যে আমাদের মিলাদ নিয়ে আমরা যে দাঁড়াইয়া রাসূলকে সালাম দেই, ওই এলাকায় নাকি ওরা জীবনেও দেখে নাই। আসলে তখন বুঝলাম দোষ তো তাদের না, দোষ হচ্ছে তাদের দুষ্ট লিডারদের। তো পরে তা আমি বললাম ভাই আপনাকে একটা কথা বলবো। লিডারটারে বলল যে ভাই বলেন। তা আমি বললাম আচ্ছা আল্লাহকে বেশি সেজদা দিলে বেশি লাভ নাকি কম সেজদা দিলে? কই না, অবশ্যই আল্লাহকে বেশি সেজদা দিলেই বেশি লাভ। তাইলে ভাই আমরা প্রতিদিন 20 রাকাত তারাবি পড়ি আর আপনারা 8 রাকাত পরে বসে থাকেন, যেহেতু প্রতিদিন খাবারটা আমাদের নামাজ মিলাদ শেষ হইলেই খান, তাইলে আমি বিশ্বাস করি আপনি যদি বুদ্ধিমান হন আগামী দিন থেকে আপনারা আমার সাথে 20 রাকাত নামাজ পড়বেন। কারণ আল্লাহকে যত বেশি সেজদা দিতে পারবেন তত বেশি লাভবান হতে পারবেন। তারা আবার এই কথাগুলোকে খুব সূক্ষ্মভাবে মাথায় আটকাইছে। গবেষণা করতে করতে দেখি পরের দিন থেকে দেখি এবার তারাবিও 20 রাকাত এবং মিলাদও ছাইরা যায় না। বিশ্বাস করবেন রমজানের 2-3 দিন তারা 8 রাকাত করে পড়ছে, পরের দিন থেকে পুরো রমজান ঈদ পর্যন্ত তারা, ঈদের আগ দিন পর্যন্ত তারা আপনার আমার সাথে 20 রাকাত তারাবি পড়ছে এবং মিলাদ পড়ছে। এবং সর্বশেষে যাওয়ার সময় বলছে হুজুর এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানি না হুজুর, তবে সত্য একটা কথা, আপনার এই মিলাদ, আপনার এই নামাজ, আপনার এই দুরুদ বাচ্চাদেরকে যে শেখানো হুজুর আমাদের আত্মাতে প্রশান্তি দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, সাধারণ মানুষগুলোকে বুঝাতে হবে আসলে একটা সমস্যা কি জানেন, যেই দিকে হক্কানি সুন্নি আলেম আছে ওই সঠিক কথাগুলো বলে তারা সুন্নিয়তের আওতায় চলে আসছে, কিন্তু যাদের নসিব খারাপ তাদের মাঝখানে যাইয়া পড়ছে একটা খারিজি। এখানে কোনো হক আলেম নাই, না থাকার কারণে তাদেরকে কথা বলতে বলতে তারা সেই ধারাবাহিকতা নিয়ে চলতেছে। আসলে কিন্তু সাধারণ জেনারেল মানুষের কোনো দোষ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আর বেশি আলোচনা করব না।
হ্যাঁ, আমি আপনার ওই আপনার কথা, এই যে এগুলির কথাই বলছি, ওনার কথা না 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 না, এগুলো তো এগুলো 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 মোটেও ঠিক না। এগুলো 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 মোটেও ঠিক না, ঠিক না ভাই, এগুলো মোটেও ঠিক না, এগুলো করা উচিত না। আমি আপনাকে বলি, এখানে এখানে বিষয় হচ্ছে, এখানে ফেস লাগানি না, ফেস লাগানি নাই। আমার দিকে তাকান, আপনার আপনার হাতে নিচে কি মূর্তি আছে? তো আপনি ঠাস ঠাস করেন কেন? হ্যাঁ, আপনার হাতে মূর্তি আছে, কাঁধে মূর্তি আছে। এটা তো ওই কালে নামাজীদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল নামাজ পড়ানোর জন্য। কিসের জন্য? তাদেরকে নামাজের মধ্যে অভ্যস্ত করানোর জন্য তাদেরকে সে ট্রেনিং দেওয়া হয়েছিল। এখন তো আপনার কাছে মূর্তি নাই। আপনি এখানে বিষয় হচ্ছে আপনি মাযহাব কি বুঝতে হবে, মাযহাব কি বুঝতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু রাইট এবং রং আপনি খুঁজে বের করতে পারবেন। আর না হয় কিন্তু আপনার পক্ষে বোঝা কোনো সহজ। সম্মানিত উপস্থিতি, না না এখানে কিছু না, ওটা প্রশ্ন করছে, ও ভালো কথা বলছে, ওর কথা কোনো সমস্যা না। আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান, জান্নাতের মধ্যে একটা গেট আছে। তোমরা যারা কর্তৃপক্ষ আছো, কমিটির লোক, তাদেরকে বলছি, খালি ওয়াজ হুজুরদেরকে দাওয়াত দিয়ে করাইলে কিন্তু হইতো না। ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? আমি বলি আপনাদেরকে, রমজান মাসে রোজা রাখা অবস্থায় সুদ খাবেন না, ঘুষ খাবেন না, বকাঝকা দিবেন না, গালাগালি দিবেন না, মানুষের বদনাম করবেন না। তখন কিন্তু আপনি রোজাদার হতে পারবেন। আপনি রোজাও রাখলেন, সুদও খাইলেন, ঘুষও খাইলেন, বকাঝকা করলেন, সমাজের মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি করলেন, এই রোজা দিয়ে কিন্তু কোনো ফায়দা হবে না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রোজাদারদের জন্য বড় একটা নিয়ামত আছে। কি নিয়ামত? বন্ধুরে আমার, জান্নাতের একটা গেট আছে, সেই গেটের নাম হলো রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় সব ফরমালিটি মেইনটেইন করে যে ব্যক্তি বন্ধ রোজা রাখবে, তার জন্য ওই রাইয়ান নামক জান্নাতের গেটটা কিয়ামতের দিন খোলা দেওয়া হবে। যখন পরিপূর্ণ রোজাদারগুলো সেই গেট দিয়ে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে অটো এই গেট বন্ধ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। একটা কোরআন খতম করলে 70টা কোরআন খতমের সওয়াব। আর আল্লাহর যদি পছন্দ হয় তাহলে এই 70টা থেকে 700 খতমের সওয়াব পর্যন্ত আপনাকে দিয়ে দিবে। আরো জোরে, আর একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, নিজে ইফতার করবেন, অন্যদেরকে ইফতার করাবেন। যদি সম্ভব হয় প্রতিদিন ইফতারি পাঠাবেন। যদি সম্ভব হয়, আপনার পক্ষে সেহরি রান্না করে তো গভীর রাতে পাঠানো সম্ভব না, সেহরি খাওয়ার জন্য তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিবেন। তবে সবগুলোই কাজে লাগবে, টাকাটা যদি হালাল হয়। কিন্তু টাকা তো হারাম। দান করতে করতে যদি উহুদ পাহাড় পরিমাণও দান করে ফেলেন, এগুলো কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না।